জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় পালিত হয় ফলহারিণী কালী পুজো। মা আদ্যাশক্তি এই মাসে ফলহারিণী নামে পূজিতা। কালের নিয়ন্ত্রণকর্ত্রী স্বয়ং জগৎমাতা সন্তানের সমস্ত কর্মফল হরণ করেন এই দিন, তাই এই রূপের নাম ফলহারিণী, অর্থাৎ ফল হরণ করেন। আমাদের সমস্ত কষ্ট দুঃখের একটাই কারণ, আমাদের কর্মফল। আমরা মূর্খ মায়াবদ্ধ জীব, পদে পদে ভুল করি নিজেদের অজান্তে, এবং সেই সব কর্মফল আমাদের ভুগতে হয়। তাই আমাদের এত দুঃখ কষ্ট, তাই আমাদের জন্ম মৃত্যু। মা জগজ্জননী মহামায়া জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় আমাদের কাছে ফলহারিণী রূপে আবির্ভূতা হন, আমাদের সমস্ত দুঃখ কষ্ট ঘোচানোর জন্য। কিন্তু আমরা মূর্খ মায়াবদ্ধ জীব, মায়ের সেই আবির্ভাবও দেখেও দেখি না, মায়ের কাছে যাই না, নিজেদের কষ্ট মাকে বলি না। এই বিশেষ দিনে একটু কষ্ট করে মন খুলে মাকে ডাকুন এবং মায়ের কাছে পৌঁছানোর চেষ্টা করুন। দেখবেন সংসারের থেকে সমস্ত ভোগ্যবস্তু আপনি লাভ করবেন এবং দেহান্তে লাভ করবেন মায়ের শ্রীচরণ। এই দিন কি কি করা উচিত এবং কি নয়, এবং কীভাবে পালন করবেন এই ফলহারিণী কালী পুজো, বিস্তারিত জানাবো শুধুমাত্র সনাতনী ভাবনায়। ফলহারিণী কালী পুজোর দিন বেলা অবধি ঘুমাবেন না, সকাল সকাল পারলে উঠে পড়ুন। এই দিন বাড়ির সীমানা এবং বিছানাপত্র সব পরিষ্কার করে ফেলুন। কোনো রকম এঁটো বাসন বাড়িতে ফেলে রাখবেন না। সমস্ত কিছু পরিষ্কার করে স্নান সেরে নিন এবং সূর্যদেবকে জল অর্ঘ্য হিসেবে অর্পণ করুন। ধুতি বা পূজার বস্ত্র পরিধান করে আসনে বসুন। মায়ের মূর্তি বা ছবি থাকলে তাতে একটা অপরাজিতার মালা এবং একটি জবার মালা নিবেদন করুন। মায়ের পায়ে কিছু চন্দন মাখানো বিল্বপত্র এবং পুষ্প নিবেদন করুন। মাকে চিড়ে, দই এবং গ্রীষ্মের সমস্ত মরশুমি ফলমূল নিবেদন করুন ভোগ হিসেবে, এবং মাকে বলুন, মাগো, এইসব ফল আমার কর্মফলের প্রতীকী স্বরূপ, এগুলো তুমি গ্রহণ করো, আমার কর্মফল নাশ করো মা। আকুতি জানান মাকে ভক্তি ভরে। ধূপ, দীপ, কর্পূর, কাঁসর, ঘণ্টা সহযোগে মায়ের আরতি করুন। আসনে বসে মায়ের মূর্তি হৃদয়ে চিন্তা করে মাকে সমস্ত দুঃখ কষ্ট বেদনা জানান মনে মনে, এবং মায়ের শ্রীচরণে ঠাঁই প্রার্থনা করুন। এইরূপ পুজো শেষে বাড়ির কাছাকাছি কোনো কালী মন্দিরে গিয়ে একটু ফলমূল ধূপদীপ সহযোগে পুজো দিয়ে আসুন। পারলে মন্দিরে বসেও একইভাবে ধ্যান করে মাকে সমস্ত কষ্টের কথা জানান। সন্ধেবেলা বাড়ির মূল দরজার সামনে দুটো তিলের তেলের প্রদীপ প্রজ্বলন করুন, এতে অশুভ শক্তি নাশ হবে। এই দিন কোনো দরিদ্র মানুষকে কিছু অন্ন বা অন্য কিছু দান করতে পারেন। কোনো ব্যক্তিকে কোনোরূপ কষ্ট এই দিন দেবেন না। কোনো ঝগড়াঝাটির মধ্যে জড়াবেন না। নখ, দাড়ি, চুল এইসব এই দিন কাটবেন না, কারণ এই দিন আমাদের জীবন প্রবাহ নিম্নে প্রবাহিত হয়। রাতে শ্মশান বা নির্জন স্থানে একলা একলা ভ্রমণ করবেন না। কোনো দূর যাত্রা এই দিন না করাই ভালো, এবং এই দিন কোনো রকম যৌনক্রিয়া করবেন না। এই দিনটি সমস্ত কর্মফল থেকে মুক্তি পাওয়ার দিন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব এই দিন মা শারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন এবং ওনার সারা জীবনের সাধনার ফল মায়ের শ্রীচরণে অর্পণ করেছিলেন। এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ, তাই বাজে কাজ করে এই দিন কর্মফল সঞ্চয় না করাই শ্রেয়। জয় মা।